ডিপ্রেশন, যে কারো ডিপ্রেশন হতে পারে। দৈনন্দিন চলার পথে যে কোনো সময় যে কোনো কাজে ডিপ্রেশনে আমরা পড়তে পারি। তাই ডিপ্রেশন থেকে আমাদের বাঁচা অত্যন্ত প্রয়োজনীয়। যে কোনো কাজে যে কোনো সময় ডিপ্রেশনে পড়ে যেতে পারি। তাই আসুন আজকের ভিডিওতে জানবো কিভাবে আমরা ডিপ্রেশন হাত থেকে বাঁচতে পারি। ডিপ্রেশনের বাংলা হচ্ছে হতাশা। তো হতাশাটা কেন হয়? আসলে সায়েন্টিফিক্যালি আমরা যদি ব্যাখ্যা করি তাহলে আমাদের বডিতে যে হ্যাপি হরমোনস রয়েছে, যেমন সেরোটোনিন, অক্সিটোসিন, ডোপামিন এবং এন্ডোরফিন, এই হরমোনগুলোর ইমব্যালেন্সের কারণে সাধারণত ডিপ্রেশনে পড়তে হয়। তো আমরা যারা ডিপ্রেশনে ভুগছি, হতাশায় ভুগছি, আমরা অনেক সময় জানি না যে আমাদের হতাশাটা আসলে কেন আসতেছে। কোনো কাজের না প্রাপ্তির কারণে, কোনো কাজের অপ্রাপ্তির কারণে আমাদের আসলে এই হতাশাগুলো চলে আসছে। তাই আজকে আমরা জানবো ডিপ্রেশনের হাত থেকে কিভাবে আমরা রক্ষা পাবো। হতাশা সাধারণত আসে কোনো কিছু অপ্রাপ্তির কারণে। আমরা যদি কোনো কিছু না পাই তাহলে আমরা আসলে হতাশায় ভুগি। তো হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি উপায় হচ্ছে, আমরা যারা মুসলিম রয়েছি তারা সব কিছুকে আল্লাহর উপর সমর্পণ করে থাকি। আল্লাহর উপর সমর্পণ করার মাধ্যমেই আমরা আসলে হতাশা থেকে মুক্তি পেয়ে থাকি। কারণ আমাদের তখন অপ্রাপ্তির বিষয়টা আর থাকে না। তখন সেটা আমাদের সৃষ্টিকর্তার উপরে ন্যস্ত হয়ে যায়। এই ন্যস্ত হওয়ার সাথে সাথেই আপনি যে বিলিফ সিস্টেমটা আপনার বডিতে কাজ করে, এই বিলিফ সিস্টেমের কারণে আপনার বডির যত হ্যাপি হরমোনস রয়েছে সবকিছুর ব্যালেন্স তৈরি হতে থাকে। তাই মুসলিমরা সবচেয়ে কম ডিপ্রেশনে ভুগে থাকে। আসুন আমরা এখন জানবো যে এই যে আমাদের হ্যাপি হরমোনস এর ব্যালেন্সের কারণে আমরা আসলেই ডিপ্রেশন থেকে রক্ষা পাচ্ছি। এই ব্যালেন্সটা কিভাবে হয়ে থাকে এবং কিভাবে আমরা করব। তার একটি কাজ হচ্ছে নামাজ। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে হ্যাপি হরমোনস গুলার সবচেয়ে বেশি ব্যালেন্স হয়ে থাকে। তাই 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদের বডিতে ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন এবং এন্ডোরফিনের একটা ভালো রিলিজ হয়, যেই কারণে আমরা আসলে হতাশা থেকে মুক্তি পেয়ে থাকি। সেই আমরা যদি রেগুলার এক্সারসাইজ করি, প্রতিদিন যদি ব্যায়াম করি, তাহলে এই ব্যায়ামের মাধ্যমেও এন্ডোরফিন রিলিজ হয়। আমরা জানি যে এন্ডোরফিন হচ্ছে ন্যাচারাল পেইন কিলার হিসেবে কাজ করে। তো আমরা যারা রেগুলার এক্সারসাইজ করছি, এক্সারসাইজের মাধ্যমেও কিন্তু এন্ডোরফিন প্রচুর পরিমাণ রিলিজ হয় বডিতে, এবং এই এন্ডোরফিনের কারণেই আসলে স্ট্রেস কমে যায় এবং হতাশা থেকে আমরা মুক্তি পেতে পারি। হচ্ছে যে হরমোনটির কথা আমরা সবাই সবচেয়ে কমন জানি, সেটা হচ্ছে ডোপামিন। ডোপামিন রিলিজ হলে আমাদের বডিতে আসলে মোটিভেশনাল কাজগুলা বেশি হয়। কারণ ডোপামিন হচ্ছে মোটিভেশনাল হরমোন। আপনার বডিতে ডোপামিন যত বেশি রিলিজ হবে তত বেশি আপনি মোটিভেটেড থাকবেন। তাই আমরা নিজে যদি পজিটিভ চিন্তা বেশি করি তাহলে ডোপামিন বেশি রিলিজ হবে। ডোপামিন রিলিজ হলেই আমরা একটা কাজের মোটিভেশন পাবো। এরপর হচ্ছে যে হরমোনটি, সেটা হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিনকে সাধারণত কাইন্ডনেস হরমোন বলা হয়, মানে দয়ালু হরমোন। আপনি যত বেশি মানুষের প্রতি দয়ালু থাকবেন তত বেশি অক্সিটোসিন আপনার শরীরে বৃদ্ধি পাবে। এবং এই অক্সিটোসিন বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই আপনার আসলে বন্ডিংটা তৈরি হবে। আমাদের মানুষের সাথে যে রিলেশনশিপ আমরা তৈরি করি, এই রিলেশনশিপ তৈরি করার জন্য অনেকাংশে দায়ী হচ্ছে নামাজ এবং প্রতিদিন ব্যায়ামের মাধ্যমে আমরা আসলে হ্যাপি হরমোনগুলোর ব্যালেন্স করতে পারি। এই হ্যাপি হরমোনগুলোর ব্যালেন্স যত বেশি করতে পারবো তত বেশি আমাদের স্ট্রেস রিলিফ হবে এবং স্ট্রেস থেকে আমরা মুক্তি পাবো। সাথে সাথে আমরা হতাশা থেকেও মুক্তি পেতে পারি। পজিটিভ কাজগুলো করার মাধ্যমেই আমরা আসলে এই হরমোনগুলোর ব্যালেন্স করতে পারি, এবং এই হরমোনগুলো যত বেশি ব্যালেন্স করব তত বেশি আমাদের স্ট্রেস কমে যাবে এবং আমাদের প্রশান্তি ফিরে আসবে এবং আমরা হতাশা থেকে মুক্তি পেতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার এই চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এমন অনেক ইম্পর্টেন্ট হেলথ রিলেটেড ভিডিও আসবে যা আপনার অনেক উপকার হবে।